ভাই আপনারা অনেক ঘুরাইছি, এই জন্য 200 টাকা দিছি। আর আপনি এত ব্যস্ত হয়েছেন কেন? বাড়ি যাওয়ার জন্য রিক্সা মিক্সা চালাবেন না নাকি? আমি বাড়ি চলে যাচ্ছি ভাই, আমার ভাড়া মারা হয়ে গেছে, তাই আপনি তো আমার আরো 1 ঘন্টা লেট করে দিলেন। আমি আর আগেই চলে যেতাম। আরে ভাই, আপনি যদি বাড়ি চলে যেতেন তাহলে কি এই 200 টাকা ইনকাম করতে পারতেন? ভাই টাকা পয়সা নিয়ে আমার অত মাথা ব্যথা নেই। আল্লাহ যা রিজিকে রেখেছে তা তো পাবোই, বুঝলেন? আরে ভাই শোনেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়েছি। এসব টাকা পয়সার হিসেব কিতাব আমি ভালো বুঝি। আপনার একটা বুদ্ধি দিই, শোনেন। আপনি তো রিক্সা চালান, তা কয় ঘন্টা রিক্সা চালান? ওই দুপুর বন্দুক চালাই ভাই, ফজরের নামাজ কালাম করে বেরোই, ওই 12টা একটা বন্দুক চালাই। তাহলে আপনার উন্নতি হবে কিভাবে? আপনি দিন কেন, আপনি রাত পর্যন্ত রিক্সা চালাবেন। আর যখন আপনার টাকা পয়সা বেশি ইনকাম হবে, তখন আপনি একটা সিএনজি কিনবেন। ওই সিএনজি দিয়ে রাত 10-11টা পর্যন্ত ভাড়া মারবেন। যখন আপনার আরো বেশি টাকা ইনকাম হবে, তখন আপনি একটি পিক আপ কিনবেন। ওই পিক আপ নিয়ে দূরে দূরে ভাড়া মারবেন। তখন আপনার আরো বেশি টাকা হবে। ওই টাকা দিয়ে 3-4টে পিক আপ কিনবেন। তখন আপনার দেখবেন আরো বেশি উন্নতি হবে, আরো বেশি টাকা পয়সা কামাতে পারবেন। তারপরে কি করব? যখন আপনার 4-5টা পিক আপ হবে, তখন ওই 4-5টা পিক আপ আপনি ভাড়া দিয়ে দেবেন। তখন আপনারা চালানো লাগবে না। তখন ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন।